রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক লং হতে চলেছে, জানি এতটা ধৈর্য ধরে কেউ দেখে না, তবুও আশা করি একটু ধৈর্য ধরে দেখবে, তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তো সেদিন কিন্তু রবিবার ছিল আর গিয়েছিলাম হচ্ছে ত্রিপুরের বিখ্যাত মন্দির ত্রিপুরেশ্বরী মা, সেটাই কিন্তু ত্রিপুরার সবচেয়ে বিখ্যাত মন্দির। আর আমার দেখার কিন্তু খুবই ইচ্ছে ছিল যে ত্রিপুরায় গেলে কিন্তু অবশ্যই এই মন্দিরে আমি যাব। তো সেদিন রবিবারে সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছিলাম সবাই। আর আমাদের যেহেতু কালো সূচ, আমরা কিন্তু পুজো দিতে পারবো না, তবে মায়ের দর্শন তো অবশ্যই করতে পারি, তাই না? যেহেতু মানে এক জীবনে প্রথমবার গেলাম, আর যাবো কিনা সেটাও ঠিক নেই। তো সেই কারণে মায়ের দর্শন করতে চলে গিয়েছিলাম। আর একটা দোকান থেকে কিন্তু ওই যে পুজোর ভোগ নিয়ে নিল আমার দেওর এবং যা, আর আমরা জুতোগুলো সেই দোকানেই রেখে দিয়েছিলাম। আর দেখো মন্দিরের সামনে কিন্তু খুবই সুন্দর সুন্দর পুজোর জিনিস, ঠাকুরের মূর্তি দোকান বসেছিল। আর মন্দিরের সামনে তো এগুলোই বসে, কিন্তু আমি কিনতে চেয়েছিলাম, এত প্রচণ্ড দাম ছিল। আর মন্দিরের সামনে এগুলো সত্যিই খুব দাম থাকে, বাজারের থেকে অনেকটাই দাম বেশি থাকে, হাই থাকে। তো সেই কারণে আর কিছু কেনা হয়নি সেরকমভাবে। তো টুকটাক অল্প স্বল্প কিছু কিনেছিলাম, আর বেশি কিছু কিনিনি। তারপরে আমরা কিন্তু চলে যাব হচ্ছে ওই পুকুরটার মধ্যে। পুকুরটা কিন্তু বিশাল বিশাল বড়, হয়তো মোবাইলে অতটা দেখাতে পারছে না, প্রায় 15 বিঘার মতো হবে নাকি বলছে। তো সেখানে কিন্তু বড় বড় কচ্ছপ আছে, বড় বড় মাছ আছে, অনেক পুরনো সেগুলো। তো সেগুলোকে অনেকেই দেখো বিস্কুট কিনে কিনে দেয়, আর এখানে কিন্তু অনেক বিস্কুটের দোকান উঠেছে, তো আমরাও নিয়ে নিলাম। আর আমার ছেলে দেখো এত এক্সাইটেড, দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। তো আমার ছোটো ছেলে ওখানে দৌড়ে যাচ্ছিলো, কিন্তু ওকে একা ছাড়া যাবে না, কারণ পুকুরটা কিন্তু অনেকটাই গভীর, পা পিছলে পড়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছ কতটা ভিড় সামনে। তো আমিও ধীরে ধীরে চলে গেলাম ছেলেকে নিয়ে। আর এক হাতে ছেলেকে ধরেছি, এক হাতে মোবাইল, বুঝতেই পারছিলাম না কিভাবে ভিডিওটা করব, কারণ যেহেতু এতটা জলের মধ্যে পড়ে গেলে তো সমস্যা হয়ে যাবে। তো দেখো অনেকেই কিন্তু বিস্কুট খাওয়াচ্ছিল আর ছুঁয়ে ছুঁয়ে প্রণাম করছিল। তো আমিও বিস্কুট দিয়েছিলাম, খাচ্ছিল, আর আমিও প্রণাম করে নিয়েছিলাম, আমার ছেলেও প্রণাম করে নিয়েছিল। তো খুবই ভালো লাগলো দৃশ্যটা। আর এখানে কিন্তু অনেক বড় রুই মাছও দেখতে পেয়েছি, সেই ভিডিওটা আমি নিতে পারিনি। একটা শোল মাছ দেখতে পেয়েছিলাম, মাছটা কিন্তু ওখানেই ছিল। মাছটা বিস্কুট খেতে চেয়েছিল, কিন্তু ভয়ে হয়তো খেতে পারছিল না, এত ভিড় ছিল যে খেতে পারছিল না। তো দেখো অনেক বিস্কুট দিয়েছে, সবাই বিস্কুটগুলো ভেসে ভেসে আছে। তো একটা কচ্ছপই এসছে খাওয়ার জন্য, আরও দূরে দূরে অনেক কচ্ছপ আছে দেখতে পাচ্ছি। তো সেগুলো কাছে আসছে না, হয়তো ভয় পাচ্ছে। তো দেখো কি সুন্দর করে খাচ্ছে, খুবই ভালো লাগছিল আমার। আর এখানে এই দেখো মাছটা কিন্তু আসছে খাওয়ার জন্য, কিন্তু লোকের ভয়ে কিন্তু খেতে পারছে না, এখানে চুপচাপ এসে দাঁড়িয়ে থাকবে। বিশাল বড়, এটা হচ্ছে শোল মাছ। আর একটা ছিল রুই মাছ, সেটাকে আমি কিন্তু ভিডিও ক্লিপ করতে পারিনি। তো এখানে দেখো এগুলো বিস্কিট টিস্কিট খাইয়ে প্রণাম করে তারপরে ফাইনালি চলে যাব হচ্ছে মন্দিরে। তো মন্দিরে যেটা মায়ের দর্শন করার যেটার জন্য এসছি আর কি। তো মায়ের দর্শন করতে চলে যাব। আর এখানে কিন্তু অনেকে দেখো ক্যামেরা নিয়ে এসছে ভিডিও করার জন্য, ছবি ওঠানোর জন্য, সবাই করছিল। তো আমিও ভিডিও করে নিলাম তোমাদের জন্য শেয়ার করব বলে, আর সারা জীবনের মতো একটা স্মৃতি হয়ে থাকবে, তাই না? তো দেখো সিঁড়ির উপর দিয়ে উঠে যাবো এখন মন্দিরে। অনেক লোক, প্রচুর ভিড় হয়, কি বলবো, লাইন দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। তো আমরা কিন্তু পুজো দিইনি, সেই কারণে লাইনে দাঁড়াতে হয়নি। আর এখানে যাওয়ার পথে দেখলাম এত সুন্দর পার্পেল কালারের, দেখো পদ্ম না শাপলা জানি না, বলতে পারবো না, পদ্ম ঠিক না, শাপলাই হবে। তো খুব সুন্দর লাগছিল, সেই কারণে একটু মোবাইলে তুলে নিলাম ভিডিও করে। আর হেঁটে হেঁটে যাচ্ছিলাম সিঁড়ি দিয়ে উপরে, দেখো কতটা ভিড়, আর দেখো কি সুন্দর লাগছে পরিবেশটা উপর থেকে, খুবই সুন্দর লাগছে। তো এই দেখো ভিড় দেখলে বলবো, লাইন যে কোথায় শুরু হয়েছে আর কোথায় শেষ বলা মুশকিল। তো অনেক অনেক বড় লাইন এখানে, হয়তো মোটামুটি যদি আমি লাইনে দাঁড়াতাম তাহলে আমার মনে হয় 3-4 ঘন্টা লেগে যেত লাইনে। তো যেহেতু আমি পুজো দেবো না, সেই কারণে লাইনে দাঁড়াইনি, সোজা ডাইরেক্ট কিন্তু আমি চলে যাব মাকে দর্শন করার জন্য। আর মন্দিরটা দেখো এত সুন্দর লাগছিল, খুবই সুন্দর লাগছিল, বলার মতো না সামনে থেকে। তো কতটা আমি দেখাতে পারছি জানি না। তো খুবই ভিড় ছিল, দেখতেই পাচ্ছ সবাই হাতে ফুলের ঝুড়ি নিয়ে এনে দাঁড়িয়ে আছে, সবাই পুজো দেওয়ার জন্য অপেক্ষায় আছে। প্রচণ্ড রোদ ছিল সেদিন, গরম লাগছিল। আর এখানে দেখো অনেক অনেক পাঠা বলি দেওয়া হচ্ছে ভিতরে।
তো সেরকমভাবে ভিডিওটা করতে পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল, ভিতরে যেতে পারছিলাম না। আর আমার কিন্তু খুবই কষ্ট হচ্ছিলো, পাঠাগুলো এত চিৎকার করছিলো। আর এখানে দেখো অনেকে পায়রা নিয়ে বসে আছে, এগুলো কিন্তু অনেকে মানে বলে দেবে বা কেউ উড়িয়ে দেবে, এরকমটা হবে আর কি। তো ফাইনালি চলে আসলাম মানে মায়ের কাছে। তো এখানেও দেখতে পাচ্ছ ভিড়, মানে সব জায়গাতেই ভিড়। কোনো মতে আমি কিন্তু এই ভিড়টা কাটিয়ে মানে ঠেলে ঠুলে একটু মানে যেহেতু পুজো দেবো না সেটা বলে একটু এই যে ঢুকে মায়ের দর্শনটা করেছি। তোমরা দর্শন করে নাও, মানে এত অপূর্ব সুন্দর দৃশ্য মানে দেখতে যে পেয়েছি, এটা আমি অনেক ভাগ্যবান মনে করি নিজেকে। তো দেখো তারপরে পুজো দেওয়া মানে পুজো তো দেইনি, মানে মায়ের দর্শন করে এসে চরণামৃত নিলাম। আর সবার কপালে কিন্তু সিঁদুরের টিকা লাগিয়ে দিল। এই দেখো তারপরে বাইরে বেরিয়ে চলে আসলাম। বেরিয়ে আসার পরে দেখলাম এখন যেহেতু চৈত্র মাস চলছে, তো চড়ক পুজো হবে মাসের শেষে। আর শিব পার্বতী দেখো এখানে সেজে চলে এসেছে মন্দিরে। তো অনেকেই কিন্তু মানে সেলফি তুলছিল, তারপরে ভিডিও করছিল, অনেকেই কিন্তু টাকা দিচ্ছিল। তো আমিও একটু ভিডিও তুলে নিলাম, ভীষণই সুন্দর লাগছিল কিন্তু দেখতে। তো দেখো খুবই ভালো লাগছিল। এই দেখো সবাই কিন্তু ভিডিও তুলছে, ছবি তুলছে। আর দেখো শিব ঠাকুরটাকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে, খুব সুন্দর করে মানে তৈরি হয়েছে, ভালো লাগছে। তো অবশেষে আমাদের সম্পূর্ণ মানে দর্শন করা শেষ, এখন আমরা চলে যাবো বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর কে কে ত্রিপুরা গিয়েছো, ত্রিপুরা মায়ের মন্দির দর্শন করেছো, সেটাও জেনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।